আসসালামু আলাইকুম। সকলকে রামাদানের শুভেচ্ছা এবং আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলব এমন ১০টি মারাত্মকভাবে আন্ডাররেটেড বই, যেগুলো আমি মাঝে, মাঝে পড়ে অবাক হই যে এগুলো নিয়ে কেন মানুষ আলোচনা করে না অথবা কেন এই বইগুলো মানুষ বেশি, বেশি পড়ে না। অনেকেই এই বইগুলোকে ইসলামিক লেবেল দিতে চাইবেন, তবে আমি সেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করব না। কারণ আমার কাছে মনে হয় এই ধরনের লেবেলিংয়ের মাধ্যমে সর্বস্তরের পাঠকের কাছে পৌঁছাতে এই বইগুলোকে বাধাপ্রাপ্ত করা হয়। তো সেক্ষেত্রে আমি বলব যে এই বইগুলো সকলের জন্যই প্রযোজ্য। আশা করি এই সম্পূর্ণ আলোচনাটি শুনে আপনারা সেটা বুঝতে পারবেন। তাই এই আনকাট ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি। সো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আপনাদেরকে যে বইটি দেখাচ্ছি সেটি হচ্ছে 'প্রশান্তির খোঁজে'। এটা ওস্তাদ নোমান আলী খানের বিভিন্ন লেকচারের অনুবাদ। এটা পাবলিশ করেছে বুকিশ পাবলিশার। ওয়েল আ এই বইটি খুবই দারুণ। কাদের জন্য? স্পেশালি যারা মানসিকভাবে অনেক অস্বস্তি অথবা মানসিক দ্বন্দ্বে ভুগছেন। আমরা অনেক সময় দুনিয়াবী বিভিন্ন কারণে আমাদের মন খুব ভারাক্রান্ত হয়ে ওঠে। আমরা আসলে বুঝতে পারি না যে কোন ডিসিশনটা নেওয়া উচিত অথবা বিভিন্ন ধরনের অপ্রাপ্তির কারণে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড, ডিসহার্টেন্ড হয়ে যাই। তো সেক্ষেত্রে আমি মনে করি এই বইটা খুবই, খুবই দারুণ। আপনি মুসলিম হন অথবা অমুসলিম হন, আপনারা যদি এটা পড়েন, পড়ে বুঝতে পারবেন যে আমাদের মেন্টাল ক্রাইসিসগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। সো অফকোর্স এটা ইসলামিক পার্সপেক্টিভ থেকে লেখা, বাট অন্য ধর্মের অথবা অন্য আইডিওলজির কেউ যদি সেটাকে উপকারী মনে করে, আমি অবাক হব না। সো এই বইটাকে আমি স্ট্রংলি সাজেস্ট করছি তাদের জন্য যারা মেন্টালি অনেক স্ট্রাগল করেন। এটার সেকেন্ড পার্টও আছে যেটাও অনেক দারুণ। আমি দেরি না করে দ্বিতীয় বইটাতে যাচ্ছি, সেটা হচ্ছে 'শিকড়ের সন্ধানে'। এটা লিখেছেন হামিদা মুবাশ্বেরা। এটা আমার আরও ৪ থেকে ৫ বছর আগে পড়া। অ্যান্ড আমি এই ৪-৫ বছরের মাঝে আমি খুব কম মানুষকেই পড়তে দেখেছি এই বইটা। হ্যাঁ, বলতে পারেন যে একটা সার্টেন ইসলামিক কমিউনিটিতে হয়তো এই বইটা পড়া হয়, এই বইটা নিয়ে অনেক আইডিয়া আছে। বাট ওভারঅল আমি বলব যে এই বই নিয়ে অনেকেই টেরিবলি ইগনোরেন্ট। ঠিক আছে? অথবা তাদেরকে ইগনোরেন্ট করে রাখা হয়েছে। এনিওয়ে পয়েন্ট ইজ এই বইটা কী নিয়ে? শিকড়ের সন্ধানে আমরা বুঝতে পারছি যে আমাদের শিকড়টা আমরা সন্ধান করছি। শিকড় বলতে এখানে বোঝানো হয়েছে যে ধরুন আমরা সূরা ফাতিহা পড়ি এবং সেখানে কিন্তু আমরা এই দোয়াই করি যে আল্লাহ আমাদেরকে পথভ্রষ্টদের শামিল করো না। তো পথভ্রষ্ট বলতে এখানে আসলে কাদেরকে বোঝানো হচ্ছে? ধরুন ইহুদি এবং নাসারাদেরকে বোঝানো হচ্ছে। কারণ তারাও কিন্তু আহলে কিতাব। তাদেরকেও কিতাব দেওয়া হয়েছিল। কিন্তু তারা ঔদ্ধত্যের কারণে অথবা বাড়াবাড়ির কারণে সেই রাস্তা থেকে চলে গিয়েছে। তো আমরা মুসলমানদের মাঝে আমাদের এই ধরনের টেনডেন্সি কিন্তু আস্তে, আস্তে ডেভেলপ হচ্ছে। যার কারণে আমরা কিন্তু একদম শুরু থেকেই সূরা ফাতিহাতেই আমরা চাই যে আমাদেরকে যেন ওই পথে আমরা যেন পরিচালিত না হই। তো সেক্ষেত্রে এই বইটা কিভাবে হেল্প করতে পারে? এই বইটাতে ইহুদি খ্রিস্টান জাতির যে ইতিহাসটা, ইতিহাস বলতে হচ্ছে যে তাদের বিলিফটা কিরকম, কিভাবে সেটা চেঞ্জ হয়েছে, ট্রান্সফর্ম হয়েছে, এই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা আছে। সো এই বইটা আমি খুব স্ট্রংলি সাজেস্ট করব যারা হচ্ছে গিয়ে আহলে কিতাবদের সম্পর্কে জানতে চান তাদের জন্য। সো অ্যাজ এ হিস্ট্রি বুক আমি মনে করি এটা একটা দারুণ বই হতে পারে। দেন আরেকটা বই এখানে দেখাচ্ছি, 'স্টোরি অফ বিগিনিং'। এটা ওমর সুলাইমান উনার হচ্ছে গিয়ে লেকচার সিরিজের একটা বাংলা অনুবাদ এটা করেছেন আলী আহমদ মাবরুর। এটা গার্ডিয়ান পাবলিকেশন থেকে প্রকাশিত। এই বইটা কেন দারুণ? এটা হচ্ছে আলমে আরওয়াহ থেকে দুনিয়া সফরের ইতিহাস। ধরুন আমাদের মাঝে অনেক কোয়েশ্চেন থাকতে পারে যে দুনিয়ার স্টার্টিংটা কিভাবে হয়েছিল? শেষটা কিভাবে হবে? এই বিষয়টা নিয়ে। স্পেশালি কিয়ামত নিয়ে আমরা অনেক, অনেক আইডিয়া হয়তো এখানে ওখানে শুনে থাকি। কিছু হলে কিয়ামতের লক্ষণ এটা ট্যাগ দিয়ে বসে থাকি। কিন্তু আমাদের দুনিয়াটা স্টার্ট হলো কিভাবে? পুরো ইউনিভার্সটা স্টার্ট হলো কিভাবে? সেটা নিয়ে কিন্তু আমরা ইসলামিক যে পার্সপেক্টিভ সেটা কিন্তু আমরা জানি না। এইটা যদি আপনারা পড়েন তাহলে সেই বিষয়গুলো নিয়ে খুব ভালো ধারণা হবে। ফেরেশতা, জিন, তাকদীর এই বিষয়গুলো নিয়ে খুব দারুণ আলোচনা করা হয়েছে। সো আপনি যদি একজন অমুসলিমও হন, তখন আমি মনে করি যে এই বিষয়টা পড়ে আপনারা বুঝতে পারবেন যে মুসলিমরা অ্যাকচুয়ালি কি বিলিভ করে। এটা খুবই লজ্জার, বাট আমাদের একটা খুব লার্জ সেকশন অফ মুসলিম আছে, তারা নিজেরাও খুব ভালো করে জানে না যে এই বিষয়টাকে কিভাবে অ্যাড্রেস করতে হয়। তো সেক্ষেত্রে আমি বলব যে এই বইটা আপনারা অবশ্যই পড়তে পারেন। দেন এখানে আরেকটা বই আছে মিশন ইসলাম। এটা নিয়ে আমি আলাদা ভিডিও করেছিলাম, প্রত্যেক কাঁচা পাকা ঘরে, ডাক্তার শামসুল আরফিন শক্তি। ধরুন এই বইটা নিয়ে আমি খুবই অল্প করে একটা কথা বলছি। দেখা যাচ্ছে শীতের সময় ওয়াজ মাহফিল হয়, খুব ভালো কথা হচ্ছে। কিন্তু ওয়াজ হচ্ছে মনে করুন ১০ কিলোমিটার দূরে, কিন্তু মাইক দিয়ে রাখছে ১০ কিলোমিটার কি ২০ কিলোমিটার দূরে একটা জায়গায়। এবং মাইকের সাউন্ডটা অনেক সময় এত বিরক্তিকর হয়ে যায়, অথবা ওয়াজের যে এই ধরনের সাউন্ড বেস অথবা বিভিন্ন জিনিস ব্যবহার করে আরকি।
তো এগুলোর কারণে মানুষের বিরক্তির উদ্রেক হয়। তো যতটা না তারা দিনের প্রতি আগ্রহী হবে, বরং তারা হচ্ছে যে একটা বিদ্বেষ সৃষ্টি হয়ে যায় আরকি। তো এইটা খুবই খারাপ জিনিস। ইভেন মসজিদেও এমন সময় দেখা যায় যে মাইক সিস্টেম নিয়ে তাদের ভালো নলেজ না থাকার কারণে অথবা বিভিন্ন কারাপশনের কারণে মাইকগুলোও ভালো হয় না এবং মুসল্লিদের নামাজ পড়তেও কষ্ট হয়। তো মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব যে এই ক্ষুদ্র, ক্ষুদ্র বিষয়গুলোকে অ্যাড্রেস করা এবং সেগুলোকে সমাধান করা। কারণ আমরা হয়তো পুরো দুনিয়া পরিবর্তন করতে চাই। কিন্তু একটা খুবই মাইনর স্পেসেও যদি অথবা মাইক্রো স্পেসে যদি আমরা সেটা পরিবর্তন না করতে পারি, একটা ইতিবাচক পরিবর্তন আনার প্রচেষ্টা না করতে পারি, তাহলে তো এটা আমাদের বিরাট, বিরাট, বিরাট একটা ব্যর্থতা। আমরা অনেক ধরনের সবাই মন্তব্য করতে খুব পছন্দ করি কিন্তু বই পড়ি না। তো এই বিষয়গুলো নিয়ে এখানে লেখা আছে যে আমরা অ্যাজ এ মুসলিম আমরা কিভাবে নিজেদেরকে ডেভেলপ করতে পারি। সো আপনারা যারা নন মুসলিম অথবা অন্যান্য আইডিওলজিরও আছেন তারা কিন্তু এই বিষয়টা নজরে আনতে পারেন যে এগুলো কিন্তু মানে ইসলামের রুলসে আছে। আমরা হয়তো সেই জিনিসগুলোকে পড়ি না দেখে হয়তো আমাদের অ্যাপ্লিকেশনের মাঝে আপনারা সেটা অনেক ক্ষেত্রে দেখতে পারেন না। বাট আপনারা যদি জানেন তাহলে ইসলামের এই সৌন্দর্যটা আপনারা খুব দারুণভাবে অ্যাকনলেজ করতে পারবেন। সো আমি স্ট্রংলি সাজেস্ট করবো এই বইটা। দেন নবীজির পাঠশালা, এটা আদহাম সারকাভির লেখা, এটা অনুবাদ করা একটা বই। ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন বইটার প্রচ্ছদটা অনেক অনেক সুন্দর। আমার যতগুলো বই আছে এর মধ্যে সবচেয়ে সুন্দরতম প্রচ্ছদের মাঝে এটা অবশ্যই থাকবে। ওয়েল এখানে নবীজির বিভিন্ন হাদিস আছে এবং হাদিসের আলোকে বিভিন্ন পাঠ খুব সুন্দর করে দেওয়া আছে। এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আপনারা যদি বইটা পড়েন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা দারুণ। আমি যদি এখানে একদম স্টার্টিংয়ের একটা পাঠ, একটা হাদিস এবং সেখান থেকে কিছু পাঠ শেয়ার করি। ধরুন এখানে একটা হাদিস আছে, আমি যদি খুবই অল্প করে বলি যে একজন লোক হচ্ছে গিয়ে সাদাকা অর্থাৎ দান করে। তো দান করে প্রথমে সে একজন চোরকে দান করে আরকি। সে জানতো না যে চোর। পরে একজন লোকে এসে বলে যে তুমি তো চোরকে দান করেছো। পরের দিন সে হচ্ছে একজন ব্যভিচারিণীর কাছে ব্যভিচারিণীকে দান করে। তখন অন্য একজন লোক এসে বলে সে তো একজন ব্যভিচারিণী ছিল। তখন পরের দিন হচ্ছে গিয়ে একজনকে দান করে এবং পরে অন্য একটা লোক এসে বলে সে তো ধনী লোক, তাকে কেন দান করেছো? তো এগুলোর থেকে আপনার হয়তো ইনিশিয়ালি মনে হতে পারে যে তার যে দান সাদাকা করা সেটা ব্যর্থ হচ্ছে, বাট আসলে মোটেও এরকম না। আল্লাহ তাআলা স্বপ্নের থ্রুতে বলে দিয়েছেন যে এগুলোর থ্রুতে চোর চুরি থেকে বিরত থাকবে, ব্যভিচার থেকে দূরে থাকবে এবং ধনী মানুষ হচ্ছে সাদাকা করাতে অনুপ্রাণিত হবে। তো মানুষ যেভাবে বলুক, মানুষ কমেন্ট করবেই, ঠিক আছে? তো এই ধরনের বিষয় এখান থেকেই যে আমরা প্রথম পাঠটা পাই যে এটা মানুষের চিরাচরিত স্বভাস। আপনি কোনো মন্দ কাজের বিরুদ্ধে আওয়াজ তুললে তারা বলবে এ তো দেখি কাপুরুষ, দান সাদাকা করলে বলবে লোক দেখিয়ে বেড়ায়, বিদগ্ধ বিজ্ঞজনের সঙ্গে ওঠা বসা করলে বলবে চাটুকারিতা করে, গুনাহে লিপ্ত ব্যক্তির সঙ্গে মুসাফাহা করলে বলবে সে তো তারই মতো, স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করলে বলবে সে তো একটা গৃহপালিত মেষশাবক, তাদের সঙ্গে গুনাহের কাজে লিপ্ত না হলে বলবে লোকটি রুক্ষ স্বভাবের, একেবারে রসকসহীন, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে ঘুষের মতো উপরি উপার্জন গ্রহণ না করলে বলবে এ তো দেখছি আস্ত বেকু। সো এটা হচ্ছে দুনিয়ার একটা বাস্তবতা যে নিন্দুক তারা থাকবে এবং তারা প্রত্যেকটা কাজেই তারা হচ্ছে বিভিন্নভাবে আপনাকে আঘাত করবে। ধরুন আমি এই বইগুলো নিয়ে কথা বলছি, তো সে নিজেকে কত ইসলামিক স্কলার অথবা সে নিজেকে কত বই পড়া মনে করে, আমি তো কখনো দাবিও করিনি, ঠিক আছে? আমি নিজে একজন খুবই সাধারণ পাঠক এবং আমি জাস্ট পড়াটাকে আপনার অনুপ্রাণিত করছি। তো এই বিষয়গুলোতে আপনারা মানে এই যে দেখুন আল্লাহ কিন্তু বলছে যে কাজটা করে এবং নিয়তটা কিন্তু ওই লোকের শুদ্ধ ছিল এবং আল্লাহ কিন্তু সেটাই গ্রহণ করবে এবং আল্লাহ খুব দারুণভাবেই কিন্তু আপনাকে পুরস্কৃত করবেন এবং সেই আস্থাটা আমি মনে করি রাখতে হয়। এখানে চতুর্থ পাঠের একটা অংশ আছে যে আমরা যদি মানুষের সঙ্গে বিনম্র আচরণ অভ্যস্ত হতে না পারি তবে মানুষের সামনে দিনদারদের যে রুক্ষ ও মন্দ চিত্র দাঁড়াবে তার জন্য আমরাই দায়ী থাকবো। এটা কম বেশি অনেক জায়গায় দেখা যায় যে অথবা যেভাবে মিডিয়া পোর্ট্রিয়াল করা হয় অথবা যেভাবে আমরা দেখি অনেকে পেটাচ্ছে, রুক্ষ স্বরে কথা বলছে, এই জিনিসগুলো এগুলো কিন্তু লার্জ পিকচার না, এগুলো খুবই মাইক্রো এবং খুবই বিচ্ছিন্ন কিছু ঘটনা যেগুলোকে তুলে এনে অনেক সময় দেখানো যায় মুসলিমরা খুবই রাফ অ্যান্ড রাউডি, এই ধরনের একটা চিত্র। বাট আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা দেখিনি, বাট আমি কখনো বলবো না যে এরকম মানুষ মুসলিম সোসাইটিতে নেই, ঠিক আছে? এটা এক্সিস্ট করে প্রত্যেক সোসাইটিতেও। কিছু ব্ল্যাক শিপ থাকে, কিছু এমন মানুষ আছে যারা অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলে। তো আমি বলবো যে এই ধরনের অ্যাসপেক্টগুলো আমাদের হচ্ছে গিয়ে বের করে দেবে। কেউ যদি স্ত্রীর প্রতি খুবই নরম স্বভাবের হয় তখন অনেকে বলে যে হ্যাঁ সে তো পুরুষই না, এই ধরনের কথাবার্তা খুবই আপত্তিকর এবং এটা ইসলামের সাথে যায় না এবং আপনি এই ধরনের বইগুলো পড়লে এই বিষয়ে আরও ক্লিয়ারলি আইডিয়া পাবেন। আই হোপ আমি বেশি সময় নিয়ে নিচ্ছি না, আমরা পরের বইয়ে আসি। এই জন্য আমি বলি যে আমাদের বিনম্র হতে হবে, অফকোর্স প্রতিবাদ করতে হবে, ওটা আমাদের বুঝতে হবে যে দরদ থাকাটাও জরুরি। দরদের বিষয়ে আমি অল্প করে বলে যাই। খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, ওনাকে আসলে খুবই মিস করি। উনি
অফকোর্স জীবিত থাকার অবস্থায় আমি ওনাকে চিনতাম না, বাট পরবর্তীতে এখনও ওনার ওয়াজ শুনি। এবং আপনারা যদি আমাকে কোনোভাবে মানে বাজে বলতে চান, ঠিক আছে, অথবা কারো অনুসারী বলতে চান, তাহলে হয়তো ওনাকে বলতে পারেন, বাজে না হোক। তো যাই হোক, আমি আসলে বলতে চাচ্ছি যে আমি কোনো পার্টিকুলার হুজুরের দ্বারা খুবই ম্যাসিভলি ইনফ্লুয়েন্স না, তবে অফকোর্স খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমউল্লাহ, ওনার যে কথাবার্তা, এটার আমার উপরে মারাত্মক প্রভাব আছে আর কি। তো আমি হয়তো উনার মতো হেসে সুন্দর করে কথা বলতে পারি না, বাট আল্লাহ ওনাকে বেশ নসিব করে। এনিওয়ে, এরপরের বইটি আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অবিশ্বাসী কাঠগড়ায়, রাফান আহমেদের লেখা। তো এইটি হচ্ছে গিয়ে হুমায়ুন আজাদের আমার অবিশ্বাস বইয়ের কাউন্টার যে আর্গুমেন্টগুলো সেখানে প্লেস করা হয়েছে। একটা খুব ইন্টারেস্টিং বিষয় আমি শেয়ার করি। ওই যে আমার একটা ভিডিও আছে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাউল্লাহর ওনার বইগুলো নিয়ে। তো সেখানে একজন অপ্রাসঙ্গিকভাবে কমেন্ট করলো যে আপনার বার্ট্রান্ড রাসেলের বই পড়া উচিত, আরজ আলী মাতব্বরের বই পড়া উচিত, হুমায়ুন আজাদের অমুক অমুক বই পড়া উচিত। খুব ইন্টারেস্টিংলি এই বইগুলো আমার পড়া হয়েছে আর কি। আরজ আলী মাতব্বর আমার পুরোটা পড়া হয় না, আমি স্বীকার করছি। বাট কারণ আমার হচ্ছে যতটুকু পড়েছি আমার কাছে খুবই হাস্যকর লেগেছে ইন মোস্ট কেসেস। তো অনেকে মনে করে কি যে ধর্মকে তো একটা গালি দিয়ে দিতে পারলে, সেটা হিন্দু ধর্ম হোক অথবা ইসলাম ধর্ম হোক অথবা খ্রিস্টান ধর্ম হোক, যে ধর্মকে গালি দিলেই সে প্রগতিশীল হয়ে যায় আর কি। আমার কাছে এরকম মনে হয় না আর কি। তো যাই হোক, আরজ আলী মাতব্বর বাদ, এটা হচ্ছে হুমায়ুন আজাদ নিয়ে। তো হুমায়ুন আজাদের আমার অবিশ্বাস অথবা অন্যান্য বই পড়ে অনেকে ইনফ্লুয়েসড হন। ওটা হতেই পারে আর কি, স্বাভাবিক। আমি কাউকে বই পড়া থেকে নিষিদ্ধ করতে পারি না আর কি। আমার কথা হচ্ছে আপনাদের তো কোয়েশ্চেন করতে হবে, আচ্ছা এই বইটা যে একজন লিখেছেন, তো এটার একটা কাউন্টার আর্গুমেন্টও থাকতে হবে নাকি। আপনার দেখা যাচ্ছে অনেকেই যে আল্লাহকে প্রশ্ন করতে পারে, আল্লাহকে নিয়ে অনেক কথা বলতে পারে, কিন্তু হুমায়ুন আজাদের পক্ষে অথবা হুমায়ুন আজাদের বিপক্ষে যদি কেউ কোনো কিছু বলে ওঠে, তখন সাথে সাথে তাকে প্রতিক্রিয়াশীল এই ধরনের বিভিন্ন ট্যাগ দেওয়া হয়। এটা আসলে আমার কাছে খুবই দ্বিচারিতা লাগে আর কি। তো যাই হোক, সেটা আমি এইখানে এটা বোঝানোর চেষ্টা করছি যে এই যে আমার অবিশ্বাস বইয়েরও কিন্তু কাউন্টার আর্গুমেন্টের দারুণ দারুণ একটা বই, রাফান আহমেদের লেখা। আপনারা পড়লেই সেটা ভালো করে বুঝতে পারবেন যে কেন ওই হুমায়ুন আজাদের যে যুক্তিগুলো মোস্টলি খোরা যুক্তি। ঠিক আছে? সো অফকোর্স হুমায়ুন আজাদ বাংলা ভাষাবিদ হিসেবে অনেক অবদান রেখেছেন। কত নদী সরোবর, নাল নীল দীপাবলি, এগুলো অফকোর্স মাস্টারপিস। আমরা সেটা এপ্রিসিয়েট করতে আমাদের কোনো সমস্যা নেই। বাট যেগুলো ভুল সেগুলো নিয়েও আমাদের কিন্তু পয়েন্ট আউট করতে হবে। তো সেক্ষেত্রে আমি বলব যে এই বইটা আপনারা আপনাদের লিস্টে রাখতে পারেন। অ্যাটলিস্ট ট্রাই করে দেখতে পারেন যে এই ধরনের, অর্থাৎ বার্ট্রান্ড রাসেলের যে বইগুলো আছে অথবা আরজ আলী মাতব্বরের মানে কাউন্টার আর্গুমেন্টেও কিন্তু বইগুলো বের হয়েছে। সেটা মুসলিমদের থেকেও বের হয়েছে, খ্রিস্টানদের থেকেও বের হয়েছে, তাদের সোসাইটি। সো আপনারা পড়ুন, পড়ে এরপরে জাজমেন্ট। আপনারা যদি একটা সাইড ধরে বিচার করা শুরু করে দেন, তাহলে তো এটা আসলে লজিক্যাল হয় না। এনিওয়ে, আমি চলে আসি যে এই বইটাতে কোরআন বোঝার মজা। এটা আবদুল্লাহ আল মাসুদের লেখা, সন্দীপন প্রকাশনী থেকে বের হওয়া দারুণ 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 একটা বই। আমি খুব বেশি কিছু বলবো না, জাস্ট আমি বলবো যে এটা আপনারা রাখুন। স্পেশালি ধরুন আমাদের অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে কোরআন কেন আরবি ভাষাতেই নাজিল হলো, অন্য ভাষায় কেন না, কেন আমরা আরবিতেই পড়বো? তো এই ধরনের উত্তর আছে। এছাড়াও কোরআনের সৌন্দর্যের আরও বিভিন্ন বিষয়, আমাদের জীবনের সাথে প্রাসঙ্গিক বিষয় এখানে উল্লেখ আছে। অনেকে কেবল না বুঝে কোরআন পড়তেই থাকে, পড়তে খালি খতম করে, অ্যাজ ইফ কোরআন খতম করার জিনিস। কিন্তু কোরআন তো আমাদের আয়ত্ত করার জিনিস। আমাদের লাইফে যদি সেটা অ্যাপ্লাই না করি, তাহলে তো এটা শুধু এখানে অফকোর্স আমরা সওয়াব পাবো, আল্লাহ তো দয়াশীল, আল্লাহ আমাদেরকে সওয়াব দিবেন। আল্লাহ কেবল এক্সকিউজ খুঁজবেন কীভাবে আমাদেরকে হচ্ছে গিয়ে রিওয়ার্ড দেওয়া যায় আর কি। কিন্তু আমাদের তো একটা দায়িত্ব আছে যে কোরআনকে ভালো করে বোঝা এবং সেগুলোকে অ্যাপ্লাই করা। তো সেক্ষেত্রে আমি বলবো এই বইটা একটা দারুণ দারুণ সোর্স হতে পারে। সো আমি বলবো যে এই বইটা টেরিবলি আন্ডাররেটেড এবং আপনারা পড়তে পারেন। দেন আমি আপনাদের যে বইটা সাজেস্ট করবো সেটা হচ্ছে সূরা ইউসুফ, পবিত্র এক মানবের গল্প। তো এটা একটা খুব মজার কাহিনী হচ্ছে যে একবার আমার এক ছোট ভাইকে আমি বললাম যে তুমি ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে কী জানো, একটু কথা প্রসঙ্গে। তখন সে হচ্ছে ইউসুফ জুলেখার কাহিনী, প্রেম কাহিনী, এই জিনিসগুলো। তো আমি অবাক হলাম যে এইটা হচ্ছে কি বাংলাদেশের রুট লেভেলের নলেজ। সে কিন্তু ঢাকার একটা ভালো সোসাইটিতেই পড়াশোনা করে, কিন্তু তাদের যে আন্ডারস্ট্যান্ডিং অফ ইউসুফ আলাইসাল্লাম অথবা সুলাইমান আলাইসাল্লাম, তারা যে একটা সিরিজ আছে কি সলোমন না সুলাইমান আর কি, এটা সুলাইমান আলাইসাল্লামকে নিয়ে, বাট তুরস্ক অথবা অটোমান সাম্রাজ্যের একজন রাজাকে নিয়ে আর কি, যে সুলতান সুলাইমান। তো সেটার সাথে সুলাইমান আলাইসাল্লামকে মিলায়, অথবা ইউসুফ জুলেখার যে একটা কাল্পনিক গল্প সেটার সাথে ইউসুফ আলাইসাল্লামকে মিলায়। অথচ কাহিনীটা কিন্তু টোটালি ডিফারেন্ট ছিল। যে ইউসুফ আলাইসাল্লামকে যখন আজিজের স্ত্রী, যেটা কোরআন শরীফে লেখা আছে, যখন অ্যাপ্রোচ করেছিল, তখন কিন্তু ইউসুফ আলাইসাল্লাম হ্যাঁ না কিছু না বলে সাথে সাথে উল্টা দৌড় দিয়েছিল। সো এইটা আমার কাছে খুব ইন্সপায়ার করে যে উনি না করার জন্য অপেক্ষা করেন নাই, বরং উনি হচ্ছে সাথে সাথেই সেখান থেকে দূরে সরে এসেছেন। কারণ ওনার কাছে মনে হচ্ছে যদি একটা সেকেন্ড এখানে থাকে, তাহলে হয়তো শয়তান ওনাকে ভুল কাজে তাকে হচ্ছে ওনাকে ইন্সপায়ার করতে পারে। তো আপনারা যদি ওনার বইটা এইটা পড়েন আর কি, এটা হচ্ছে শাইখ আলী জাবির আল ফাইফি, হ্যাঁ, এটা ওনার লেখা
আ সমকালীন প্রকাশনী থেকে বের হওয়া খুবই ছোট্ট মোটামুটি একটা বই এবং খুবই দারুণ। এবং ইউসুফ আলাইহিস কাহিনীটা আমি সবাইকে বলব আপনারা পড়তে পারেন। ঠিক আছে? এটা আ গত বছর আমি মুসা আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা সেই বইটা সাজেস্ট করেছিলাম। এবছর ইউসুফ আলাইহিস সালামের জীবনীটা নিয়ে সাজেস্ট করছি। আমি গ্যারান্টি দিতে পারি আপনারা রিগ্রেট ফিল করবেন না আরকি। সো উনার জীবন থেকে অনেক কিছু শেখার আছে। উনার ভাইরা উনাকে বিট্রে করেছে বাট উনি এরপরে কিভাবে আল্লাহ উনাকে কিভাবে রিওয়ার্ড করেছেন এই জিনিসগুলো দারুণভাবে উল্লেখ করা আছে। দেন আকাশের ওপারে আকাশ লস্ট মডেস্টির থেকে বের হয়। লস্ট মডেস্টি আমি বলব যে সবসময় মাস্টারপিসই বের করে। তারপরেও প্রচারের অভাবে অথবা সামহাউ এই জিনিসগুলো খুবই আন্ডাররেটেড থেকে যায়। আমি বলব যে এটাও টেরিবলি আন্ডাররেটেড একটা বইটা নিয়ে আমি এর আগে আলোচনা করেছিলাম। বাট আই ডোন্ট থিংক এখনো খুবই বড় পরিসরে মানুষ এই বইটা পড়ে। তো দেখুন অনেক সময় যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই প্রসঙ্গে আসে তখন অনেকেই ভাবে বলে যে হ্যাঁ, মুসলিমরা তো খারাপ ভালোবাসাকে বিশ্বাস করে না, ভালোবাসা দিবসকে করে সামহাও খারাপ মনে করে জিনিসগুলো। আসলে এমনভাবে প্রচার করা হয় যেন মুসলিমরা ভালোবাসার বিপক্ষে। বাট এরকম তো কখনোই ছিল না। আল্লাহ তো মানে আমাদের ফাউন্ডেশনই হচ্ছে ভালোবাসাকে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে। কিন্তু আল্লাহ যেটা বলেছেন যে হারাম সম্পর্ককে হচ্ছে গিয়ে আমাদের ত্যাগ করতে হবে। হারাম সম্পর্ক আমি জানি না আপনাদের কিভাবে ওয়ার্ল্ডটাকে আপনারা দেখছেন। কিন্তু আমি এরকম বহু দেখেছি আরকি। মেল, ফিমেল যারা হচ্ছে গিয়ে এই ধরনের হারাম সম্পর্কে যুক্ত হয়ে পরবর্তীতে অনেক সাফার করে। ঠিক আছে? সো আমরা বিভিন্ন ধরনের টিভি, সিনেমা, গল্প এই জিনিসগুলোর পরে খুবই ইন্সপায়ার্ড হই। ইন্সপায়ার্ড হয়ে যখন রিয়াল লাইফে সেগুলো দেখতে আমি এপ্লাই করতে যাই আরকি। তখন দেখা যাচ্ছে আমরা টেরিবলি মিসলিডেড হই অথবা আমরা ডিসঅ্যাপয়েন্টেড হই। আমাদের ডিলিউশনমেন্ট এটা কাজ করে। তো সেক্ষেত্রে আমি বলব এই বইটা আপনাদের জন্য দারুণ একটা সোর্স হয়ে যেতে পারে। ভালোবাসা অফ কোর্স জায়েজ। তবে হচ্ছে এটা একটা হালাল সম্পর্কের মাঝে আমাদের নিয়ে নিতে হবে। সো আল্লাহ এটা বলছেন না যে তুমি কাউকে ভালোবাসতে পারবে না। বলেছেন যে তুমি যদি তাকে ভালোবাসে তাকে হচ্ছে হালালভাবে হচ্ছে সেই জিনিসটাকে অ্যাপ্রোচ করে সেই একটা সিস্টেমটা ফলো করে তাকে আপন করে নিবে। সো আমি মনে করি এই বইটা এইজন্য একটা দারুণ সোর্স হতে পারে। আপনারা বিষয়টাকে পুরোপুরি বুঝতে পারেন যে এটার ভয়াবহতা কতটুকু, আল্লাহ অ্যাকচুয়ালি কি বলেছেন এবং আমরা কিভাবে আসলে এই জিনিসটাকে ট্যাকেল করতে পারি। তো এই বইটা আমি স্ট্রংলি সাজেস্ট করব। লাস্ট যে বইটা বলেছি এটা আমার জন্য আন্ডাররেটেড অ্যান্ড আমি আসলে নিজেকে ব্লেম করব যে আমি এই বইটা নিয়ে জানি না, এই ধরনের একটা ফিল আসছে। তো এটা হচ্ছে হেরা পর্বতের সেই কোহিনূর শাহ সুফি আলহাজ শেখ শামসুদ্দিন আহমদের লেখা। তো উনার ব্যাপারে অথবা এই বইটার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই এবং এই বইটা আমার এখনও শেষ হয়নি। বাট আমি এটা আজকে হাতে এসেছে এবং আমি এটা যতটুকু পড়েছি প্রায় ৭০ থেকে ৭৫ পৃষ্ঠা পর্যন্ত। আমার অনেক ভালো লেগেছে। এটা কথা প্রকাশ প্রকাশনী থেকে বের হওয়া। তো আমি যখন এই বইটার ছবি একজনকে দেখালাম, একজন ছোট ভাইকে, তো বলল যে, "কথা প্রকাশ থেকে সিরা বের হয়েছে, এটা তো কেউ জানতো না।" আমি বলছি, "আমিও তো জানতাম না।" এটা হচ্ছে আমার আরেকজন ছোট ভাই আরকি, সে অর্ডার করেছে। তো তারটা আমি অর্ডার করেছিলাম তখন হচ্ছে একসাথে এসেছিল আমাদের বই। তো এই উছিলে আমিও পড়ে নিচ্ছি এবং আমি আপনাদের স্ট্রংলি সাজেস্ট করব যে এই বইটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন আরকি। আমার কাছে খুব ভালো লেগেছে যতটুকু পড়েছি। অ্যান্ড সিরার বিষয়ে আমার একটা বিষয় কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের দরদ থাকা লাগবে আরকি। তো আমার কাছে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে উনার প্রতি ভালোবাসা, দরদ এই বিষয়টা এই বইয়ে আছে। সো আমি পুরাটা শেষ না করেও আমি বইটা রিকমেন্ড করতে পারছি। হয়তো সোর্সের ক্ষেত্রে একটু এদিক সেদিক হতে পারে সেটা পরবর্তীতে বোঝা যাবে। বাট আপনারা যারা সিরা পড়তে চান তারা চাইলে এই বইটা পড়তে পারেন। বাট আমি সবসময় বলি যে আমার সবচেয়ে প্রিয় সিরা হচ্ছে রেইনড্রপস মিডিয়ার সিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই বইগুলোই আমি পড়েছি। পড়েছি না, এইগুলো পড়া হয়েছে, এটা এখনো পড়া হয়নি। বাট আমি আপনাদের সাজেস্ট করছি। আমি মনে করি এই বইগুলো টেরিবলি আন্ডাররেটেড এবং আমি মনে করি এগুলো আমাদের সকলেরই পড়া উচিত। হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেই হন না কেন, যেকোনো আইডিওলজি, যেকোনো বিলিফ, যেকোনো ক্রিডের হন না কেন, পড়তে পারেন। পড়ে এরপরে আমাদের জানাতে পারেন। এছাড়াও এই বইগুলোর বাইরে যদি আপনাদের মনে হয় যে এই বইগুলো নিয়ে আরও বেশি আলোচনা হওয়া উচিত, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অফকোর্স আমার সবগুলো হয়তো পড়া শেষ হবে না। বাট আমি আপনাদের থ্রুতে আমি অন্যদেরকেও জানাতে পারবো। ওয়েল, আজকের ভিডিওটা দীর্ঘ করার জন্য আসলেই দুঃখ প্রকাশ করছি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে অফকোর্স আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদেরকে বলব, ভুল সংশোধন করে দিবেন, শেয়ার করবেন মানুষের সাথে। কারণ আমরা অনেকেই এই বইগুলো নিয়ে জানি না। তো শেয়ার করার থ্রুতে আশা করি আপনারা আ একটা বুক রিডিং সোসাইটি, একটা বুক রিডিং কালচার এই জিনিসটা ক্রিয়েট করতে পারবেন। সো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।